ঝালকাঠি থেকে দক্ষিণাঞ্চলের কুয়াকাটা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা রুটের সড়কগুলো আগে ছিল আঞ্চলিক সড়ক, তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এখন তা জাতীয় মহাসড়কে উত্তীর্ণ হয়েছে। বেড়েছে আগের তুলনায় ৩ গুণের বেশি যানবাহন। ঝালকাঠি বরিশাল মহাসড়ক দিয়ে খুলনা, বাগেরহাট, মোংলা, কুয়াকাটা, বরগুনা ও পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করছে। কিন্তু সড়কের প্রশস্ত কম হওয়ায় দুটি গাড়ি ক্রসিং করার জায়গাও থাকছে না। এছাড়া সরু রাস্তায় অর্ধশত বাঁকের কারণে যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই যান চলাচলে অনেক সময় লাগছে। ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত যানবাহন চলাচলে দুর্ঘটনাও বেড়েছে। আঞ্চলিক মহাসড়ক থেকে কাগজে কলমে জাতীয় মহাসড়কের উন্নতি হলেও অবকাঠামোগত কোনো কার্যক্রম শুরু হয়নি আজও। কিছুদিন আগে শুনছিলাম যে 4 লেন রাস্তা হবে, কিন্তু এর কোনো কার্যক্রম আর আমরা কিছু দেখি না। আমাদের দাবি এটা একটা 4 লেন রাস্তার জন্য। যাবতীয় গাড়িগুলো এখানে চলাচল করে এবং দ্রুত যানজট হয়, যে কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট লেগেই আছে। যে রাস্তা ছোট রাস্তা, এই রাস্তায় আসলে এখন আমাদের ড্রাইভ করা খুব সমস্যা হয়। তবে প্রকল্প অনুমোদন হলে সড়ক প্রশস্তের কাজ দ্রুত করা হবে বলে জানায় সড়ক ও জনপদ বিভাগ। সম্ভাব্যতা যাচাই শেষে আমরা ভূমি অধিগ্রহণ প্রজেক্ট সমাপ্ত করব এবং এর পরবর্তীতে আমরা এটি 4 লেন সহ এবং বিভিন্ন বাঁক রয়েছে যা বাঁক সরলীকরণের মাধ্যমে সমাধান করা হবে। আমরা অতি শীঘ্র 4 লেনের কাজ শুরু করব। দক্ষিণাঞ্চলে ঝালকাঠি, কুয়াকাটা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঝালকাঠি খুলনা রুটে প্রায় 100 কিলোমিটার মহাসড়ক রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি।